হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো আলু কুলচা। একেবারে রেস্টুরেন্টের মতো নরম তুলতুলে আলু কুলচা কিভাবে বাড়িতে বানাবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সামনেই দুর্গাপুজো, যেহেতু এটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো, তাই দুর্গাপুজোর ষষ্ঠী বা অষ্টমীর দিন কিন্তু আপনারা এটা বানাতে পারেন। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। আলু কুলচা বানানোর জন্য এখানে আমি প্রথমেই নিয়েছি হাফ কাপ টক দই। টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার আর হাফ চা চামচ বেকিং সোডা বা খাবার সোডা দিয়ে টক দইয়ের সাথে মিশিয়ে নেব। একটু বড় পাত্র নিলেই ভালো হয়, কারণ এটা সাথে সাথেই কিন্তু ফুলে যাবে। এরপর এটাকে একটু ভালো করে মিশিয়ে সাইডে সরিয়ে রাখবো। আর সাথে সাথে নিয়ে নেব একটা পাত্রে 3 কাপ পরিমাণে ময়দা। এখানে মোটামুটি 500 গ্রাম মতো ময়দা আছে। আর ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, 1 চা চামচ লবণ। আর চিনি আর লবণটাকে একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর সাথে সাথে দিয়ে দিচ্ছি সেই টক দই, খাবার সোডা আর বেকিং পাউডারের মিশ্রণটা। এটা কিন্তু সাথে সাথেই দিতে হবে, একদম দেরি করা চলবে না। 1 মিনিটের মধ্যেই কিন্তু খাবার সোডার বেকিং পাউডার দেওয়ার পর মিশ্রণটাকে ময়দার মধ্যে দিয়ে দিতে হবে। এরপর ময়দার সাথে টক দইটাকে হাত দিয়ে ভালো করে ডলে ডলে মিশিয়ে নিতে হবে, ঠিক এরকমভাবে। যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করতে হবে। জলটা কিন্তু রুম টেম্পারেচারে থাকা জলই আমি ব্যবহার করেছি। তারপর অল্প অল্প পরিমাণে জল দিয়ে এরকমভাবে একটা ডো করে নিতে হবে। আটার থেকে একটু নরম ডো হবে, তবে জল কিন্তু একবারে বেশি দেওয়া যাবে না। এরকম একটা ডো করে ওপর থেকে 1 চা চামচ পরিমাণে সাদা তেল দিয়ে ডোয়ের গায়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। মোটামুটি ঘন্টা খানেক রাখলে কিন্তু সবথেকে বেশি ভালো হয়। ঢাকা চাপা দিয়ে আমি রেখে দিচ্ছি। ততক্ষণে আমি আলুর পুরটা বানিয়ে নেব। এখানে আমি দুটো আগে থেকে সেদ্ধ করা আলু নিয়েছি। মাঝারি সাইজের আলুগুলো আছে। প্রথমেই আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমি প্রেসার কুকারে জল দিয়ে 2টো সিটি দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর তারপর ঠান্ডা করে নিয়েছি। সব আলুগুলোরই খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর আমার কাছে একটা গ্রেটার আছে, এরকম বড় যে গ্রেটারটা, সেটা দিয়ে গ্রেট করে নেব। এই প্রসেসে আলুটাকে গ্রেট করে নিলে আলুর মধ্যে কোনো দানা ভাব থাকবে না। অনেক সময় আলু সেদ্ধ করার পর মাঝখানে একটু শক্ত মতো থেকে যায়, তবে গ্রেট করে নিলে কিন্তু এটা আর থাকবে না। যখন পুর ভরবো তখন কিন্তু কুলচাটা ফেটে যাওয়ার ভয়ও থাকবে না। তো 2টো আলুই আমি গ্রেট করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু বেশি লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ জোয়ান একটু হাতে ডলে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু কম চাট মশলা। সামান্য একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এটা নিরামিষভাবে করছি। যদি আপনারা চান তবে এর মধ্যে পেঁয়াজ কুচি বা রসুন গ্রেট করেও দিতে পারেন। সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে পুরের মধ্যে ভালোভাবে মশলাটা মিশে যায় সমস্ত জায়গায়। আর একদম শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিহি করে কোচানো কাঁচা লঙ্কা। এখানে মোটামুটি বড় সাইজের কাঁচা লঙ্কা ছিল, তাই 1.5 চা চামচ পরিমাণে কাঁচা লঙ্কা কুচি হয়েছে। এরপর কাঁচা লঙ্কাটাকেও হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, আর পুরটাকে আমি একটা সাইডে সরিয়ে রাখছি। মোটামুটি ঘন্টাখানেক মতো আমার হয়ে গেছে। এরপর আমি ময়দাটাকে দেখে নিচ্ছি। ময়দাটা আগের থেকে একটু ফুলে গেছে। খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এটা কিন্তু খুব ভালো করে সেটও হয়ে গেছে। একটু মেখে নিয়ে তারপর এটা থেকে লেচি কেটে নিচ্ছি। খুব বেশি ছোট কিন্তু লেচি হবে না, লেচি কিন্তু একটু বড়ই হবে, না হলে কিন্তু কুলচাটা নরম হবে না, আর ভেতরে পুরটাও কিন্তু ফেটে বেরিয়ে আসবে। তাই এই পরিমাণে আমার 7টা মতো লেচি হয়েছে। এরপর হাতে একটা লেচি নিয়ে প্রথমে একটু গোল করে নিয়েছি। তারপর এরকমভাবে মাঝখানটা বাটির মতো করে ফাঁকা করে নিচ্ছি, যেরকমভাবে পুর ভরার আগে করে নিতে হয়। ঠিক এরকমভাবে ফাঁকা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে পুর,
এরপর সাইডের ময়দাটাকে এরকমভাবে মাঝখানে নিয়ে এসে মাঝখানে মুখটাকে এরকমভাবে জুড়ে দিতে হবে, এমনভাবে দিতে হবে যে মাঝখানে ময়দাটা কিন্তু খুব বেশি মোটা যেন না হয়ে থাকে। তো তৈরি হয়ে গেছে একটা। পুরের পরিমাণ কিন্তু খুব বেশি দেবেন না, তাহলে কুলচাগুলো বেলার সময় কিন্তু ফেটে বেরিয়ে যেতে পারে। পুরের পরিমাণটা একটু কমই দিতে হবে। আমি একইভাবে প্রত্যেকটাতে পুর ভরে নিয়েছি। এরপর সামান্য পরিমাণে ময়দা নিয়ে এক একটা কুলচা আমি বেলে নেব। ঠিক এরকমভাবে প্রথমে একটু হাত দিয়ে সেট করে নেব যাতে পুরটা মাঝখানে থেকে যায়, আর তারপর হালকা হাতে, খুবই হালকা হাতে একটু বেলে নেব। ঠিক যেরকম কুলচার শেপ হয়, একটু ডিম্বাকৃতি টাইপের শেপটা হবে সেরকমভাবেই বেলতে হবে, আর হালকা হাতে বেলতে হবে, নাহলে পুরটা বেরিয়ে যাবে। কুলচা কিন্তু একটু মোটাই থাকবে, নাহলে বেশি পাতলা হলে সফট ব্যাপারটা থাকবে না। ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি আর একটু কালো জিরে দিয়ে দিচ্ছি, এতে দেখতে বেশ সুন্দর লাগে। তারপর এবার একটু বেলে নিচ্ছি যাতে এটা সেট হয়ে যায়। ঠিক এরকমভাবে শেপটা দিয়ে আমি বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কেমনভাবে আমি বেলে নিয়েছি। এরকম মোটা থাকবে প্রত্যেকটাই কুলচাই। এরপর আমি গ্যাসে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। সসপ্যানটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে জল। সসপ্যানটাকে ভালো করে গরম করতে হবে যাতে জল দেওয়ার সাথে সাথে এরকম চিটপিট চিটপিট করতে থাকে। তারপর এটা থেকে বাষ্প তৈরি হবে, ঠিক তখনই কুলচাটাকে দিয়ে ঢাকাটা চাপা দিয়ে দিতে হবে, আর এই বাষ্পতেই কিন্তু কুলচাটা ফুলে উঠবে। এই যে ঢাকনায় ছোট ছিদ্রটা রয়েছে, এটা কিন্তু লবঙ্গ দিয়ে আমি বন্ধ করে দিয়েছিলাম। প্রথমে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখতে হবে যতক্ষণে পুরো জলটা থেকে বাষ্প তৈরি হবে। তারপর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো সময় লাগবে পুরো প্রসেসিংটা হতে। পুরোপুরি ওপর থেকে কুলচাটা ফুলে উঠলে তারপর ঢাকনাটা খুলে নিতে হবে। খুলে নেওয়ার পর এরকমভাবে উল্টে দিতে হবে যাতে উল্টো পিঠটা একটু সেঁকা হয়ে যায়। আর এখানে আমি অল্প অল্প করে ঘি দিয়ে দিচ্ছি। আমি কুলচাটা ঘি দিয়েই বানিয়েছিলাম, আপনারা চাইলে এখানে বাটার বা সাদা তেলও ব্যবহার করতে পারেন। এরপর উল্টো পিঠটাও আমি উল্টে নিয়ে একটু ঘি লাগিয়ে নিচ্ছি, আর উল্টো পিঠটাও ঘি লাগিয়ে নেওয়ার পর আবারও একটু উল্টো পিঠটাকে সেঁকে নেব। আর সেঁকে নেওয়ার সময় কিন্তু দেখতেই পারবেন এটা কিন্তু উল্টে দেওয়ার পর একটু প্রেস করলে খুব সুন্দরভাবে ফুলে যাবে। তো দেখে বুঝতেই পারছেন কত সুন্দর ফুলে যাচ্ছে। আর তৈরি হয়ে গেছে আমাদের একটা আলু কুলচা। আমি একইভাবে আরও একটা বানিয়ে নেব। প্রথমেই সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি, 1/4 কাপ পরিমাণে জল। জলটা এরকম ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম আবারও একটা বেলে নেওয়া কুলচা, আবারও ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। আর ওপর থেকে যখন এটা ফুলে উঠবে দেখতে পারবো, ঠিক তখনই এটা খুলে নেব। প্রথমে গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু বাড়ানো থাকবে, তারপর কমিয়ে নিতে হবে। তারপর এটাকে হালকা হাতে এরকমভাবে উঠিয়ে নিতে হবে। তো এখানে একটা কথা আমি বলে রাখি, যারা প্রথম কুলচাটা বানাবেন তাদের একটু অসুবিধা হতে পারে। ননস্টিকের কড়াই হলে অসুবিধাটা খুব একটা হবে না, তবে যদি ননস্টিকের কড়াই না হয় তাহলে কড়াইটাকে খুব ভালো করে গরম করে একটু তেল, ঘি বা বাটার কিছু একটা ব্রাশ করে তারপর সেটার মধ্যে জলটা দেবেন, তাহলে দেখবেন একইভাবে সেম প্রসেসে কুলচাগুলো খুব সুন্দরভাবে হবে, একদম লেগে যাবে না। আমি প্রত্যেকটা আলু কুলচা একইভাবে বানিয়ে নিয়েছি, আর প্রত্যেকটা কুলচা কিন্তু এরকমই ফুলেছে। কুলচাগুলো বানানোর পর আমি হটপটে রেখেছিলাম, আর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা সফট হয়েছে। একদম নরম তুলতুলে রুমালের মতো সফট হয়েছে, দেখে বুঝতেই পারছেন। যেহেতু গরম ছিল তাই হাত দিয়ে আমার একটু ধরতে অসুবিধা হচ্ছিল। আমি এবার সার্ভ করে দিচ্ছি। আমি আগের দিনের বানানো ডিম কষার সাথে সার্ভ করেছি, যেটা রেসিপি আগের দিনে আমি আপলোড করেছি। তবে এটা কিন্তু আপনারা যে কোনো নিরামিষ গ্রেভির সাথেও সার্ভ করতে পারেন। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।